তুমি কি জানো একটা শিশুর কাছে এক জোড়া জুতা মানে কতটা বড় স্বপ্ন হতে পারে? আমাদের কাছে জুতা মানে একটা প্রয়োজন, কিন্তু এই গল্পে জুতা মানে সম্মান, জুতা মানে স্কুলে যাওয়ার সাহস, আর জুতা মানেই একটা পরিবারের সব আশা। আজ আমি তোমাকে যে গল্পটা শোনাতে যাচ্ছি, এটা কোনো কাল্পনিক কাহিনী না। এটা খুব সাধারণ দুটি শিশুর গল্প, কিন্তু এই সাধারণ গল্পটাই হয়তো তোমার বুকের ভেতরে অনেক দিন থেকে যাবে। চুপচাপ শুনো, কারণ এই গল্পটা শব্দে না, অনুভবে বোঝায়। এই ছোট ছেলেটার নাম আলী। তার ছোট বোনের ছিল এক জোড়া গোলাপি চামড়ার জুতা। নতুন না, ঝকঝকে না, কিন্তু যত্নে সেলাই করলে আরো অনেক দিন চলতো। একদিন বাজার থেকে ফেরার পথে হঠাৎ করেই জুতোটা হারিয়ে যায়। আলী তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তার বুকের ভিতর কেমন যেন করে ওঠে, কারণ সে জানে এই জুতা হারানো মানে শুধু জুতা হারানো না, এই খবরটা বাড়িতে পৌঁছালে একটা বড় কষ্ট নেমে আসবে। আলীদের পরিবারটা খুবই গরিব। ভাত জোটে ঠিকই, কিন্তু নিশ্চিন্তে ঘুম আসে না। মা অসুস্থ, ভাড়ার টাকা বাকি, দোকান থেকে বাকিতে চাল ডাল আনতে হয়। আলী খুব ভালো করে জানে তার বাবার পকেটে নতুন জুতা কেনার মতো টাকা নেই। তাই সে চুপ করে থাকে। বোনের হাতে একটা পেন্সিল গুঁজে দিয়ে বলে, আম্মুকে বলিস না, আমরা একটা উপায় বের করব। সেই দিন থেকে শুরু হয় ওদের জীবনে নতুন অদ্ভুত নিয়ম। সকালে আলী স্কুলে যায়, সাদা ক্যানভাসের জুতাটা পরে। দুপুরে বাড়ি ফিরে সেই একই জুতা পরে তার বোন স্কুলে যায়। জুতাটা বোনের পায়ে অনেক বড়, ঢিলা ঢালা, ময়লা আর খুবই বেমানান। পিটি ক্লাসে সবাই লাইনে দাঁড়ায়। বোন নিচের দিকে তাকিয়ে থাকে, পা পিছিয়ে নেয়, কারণ লজ্জা। কখনো কথা বলে না, সে শুধু মাথা নিচু করে দেয়। একদিন স্কুল থেকে ফিরে বোন বলে, এই জুতা খুব ময়লা, আমি আর পরতে চাই না। আলী একটু ভেবে বলে, চলো ধুয়ে ফেলি। দুজনে উঠানে বসে জুতা ধোয়। সাবানের ফেনা উড়ে যায় বাতাসে, বুদবুদগুলো আকাশে ভাসে। এই সময়টুকু, এই অল্প হাসিটুকু ওদের জীবনে খুবই দামি মুহূর্ত। বন্ধুরা এসে ফুটবল খেলতে ডাকে। আলী অজুহাত দেয়, আম্মুকে দেখতে হবে, কারণ তার পায়ে পরার মতো কোনো জুতা নেই। রাতে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। বোন ঘুম ভেঙে আলীকে ডাকে, জুতো ভিজে যাচ্ছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, জুতোগুলো ভিজে একাকার। পরের দিন সকালে অর্ধ ভেজা জুতো পরে বোন স্কুলে যায়। রাস্তায় একটি জুতার দোকানের সামনে সে থেমে যায়। কাঁচের ভিতরে নতুন সুন্দর জুতা, আর কাঁচের বাইরে একটা ছোট মেয়ে, যার শুধু তাকিয়ে দেখাই সবচেয়ে বড় স্বপ্ন। তাড়াহুড়ো করে দৌড়তে গিয়ে হঠাৎ একটা জুতা নালায় পড়ে যায়। বোন খালি পায়ে দৌড়ায়, নালার পানিতে ভেসে যেতে থাকে জুতোটা। সে কাঁদে, হাঁপায়, চেষ্টা করে, কিন্তু জুতোটা দূরে চলে যায়। এই দৃশ্যটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটা শিশুর কাছে এই মুহূর্তটা মানে পুরো আকাশ ভেঙে পড়া। শেষে এক দোকানদার জুতোটা তুলে দেয়, কিন্তু বোনের চোখে আর আনন্দ থাকে না। জুতা বদলানোর জায়গায় এসে বোন বলে, আমি আর এই জুতা পরবো না। সব কষ্ট একসাথে বেরিয়ে আসে। আলী রাগ করে বলে, বলো আম্মুকে গিয়ে। কিন্তু দুইজনই জানে সত্যটা বলে কিছুই বদলাবে না। শেষে আলী ভিজা জুতো পরে স্কুলে যায়। আবার দেরি হয়, প্রিন্সিপাল ধরে ফেলে। একদিন বোন দেখে তার পুরনো গোলাপি জুতা আরেকটা মেয়ের পায়ে। তারা অনুসরণ করে গিয়ে দেখে মেয়েটার বাবা অন্ধ, তারাও খুব গরিব। আলী আর তার বোন একটা কথাও বলে না, চুপচাপ ফিরে আসে, কারণ কিছু কষ্ট নিজের হলেও নেওয়া যায় না। স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে, তৃতীয় পুরস্কার এক জোড়া নতুন জুতা। আলী শুধু তৃতীয় হতে চায়, কারণ সে দৌড়ায় নিজের জন্য না, তার বোনের জন্য। সে প্রতিদিন দৌড়াচ্ছে, স্কুলে যাওয়ার তাড়ায়
জুতো বদলানোর তাড়ায় এই দড়ি তাকে শক্ত করে তুলছে। কিন্তু ভাগ্য অন্যরকম, সে প্রথম হয়ে যায়। সবাই খুশি, কিন্তু আলী না, কারণ তার চোখ খুঁজছিল তৃতীয় পুরস্কারের জুতা। আলী একা বসে পুকুরের পাশে, তার পায়ের জুতাগুলো ছেঁড়া, ময়লা, পা ভর্তি ফোসকা। সে পা ডুবিয়ে দেয় পানিতে। ছোট মাছ এসে সে পা ডুবিয়ে দেয় পানিতে। ছোট মাছ এসে তার পায়ের চারপাশে ঘেরা। সে পা ডুবিয়ে দেয় পানিতে। ছোট মাছ এসে তার পায়ের চারপাশে ঘোরে। ঠিক তখন ক্যামেরা ঘুরে যায়। দেখা যায় বাবা বাড়ি ফিরছে, সাইকেলের পিছনে দুজোড়া নতুন জুতা। কিছু বলতে হয় না, সব বুঝে যায় মন। এই ছবিটা আমাদের শেখায় গরিব হওয়া লজ্জার নয়, নির্দয় হওয়াটাই লজ্জায়। এই ছবিটা আমাদের শেখায় গরিব হওয়া লজ্জার নয়, নির্দয় হওয়াই লজ্জার। কারণ জুতা ছেড়ে এই ছবিটা আমাদের শেখায় গরিব হওয়া লজ্জার নয়, নির্দয় হওয়াই লজ্জার। কারণ জুতা ছেঁড়া হতে পারে, কিন্তু মানুষ হওয়া কখনো ছেঁড়া হওয়া উচিত না।